আমাদের ধর্মনগরের রেল স্টেশন থেকে কিছু রাস্তাঘাট মানে খারাপ হয়েছে অতিবৃষ্টির কারণে এবং হেভি লোডের ট্রাক বিগত দিনে নিয়মিত যাতায়াত করার কারণে রাস্তাগুলো খারাপ হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের পিডব্লিউডি ডিপার্টমেন্ট এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার যখন নজরে আসে তারপর একটা মেরামতের জন্য একটা 10.8 কোটি একটা এস্টিমেট ওনারা করেছেন এবং যথারীতি সমস্ত সরকারি নিয়ম মেনে পিডব্লিউডির নিয়ম মেনে টেন্ডার করা হয়েছে এবং একটা এজেন্সি কাজ পেয়েছেন আগরতলা। সেই এজেন্সির লোকজন এখানে আছেন এবং আমাদের কুমারঘাট সার্কেল ওয়ানের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, ধর্মনগরের নর্থের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, অন্যান্য ইঞ্জিনিয়ারগণ রয়েছেন। সবাইকে নিয়ে আজকে পরিদর্শন করা হয়েছে এবং এজেন্সিকে পুরো কাজটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আগামীকালকে থেকে ওনারা রাস্তার কাজটা শুরু করবেন এবং আমরা আশাবাদী যে বিএমডিসি যেটা বলে পিডব্লিউডি টেকনিক্যাল ওয়ার্ক সেই পদ্ধতিতে খুব সুন্দরভাবে এই রাস্তাটা তৈরি করা হবে যাতে আগামী দিন ধর্মনগরের মানুষের অসুবিধা না হয় সেই লক্ষ্যে ওনারা কাজ করবেন এবং আমরাও আহ্বান রেখেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং আমাদের অফিসের স্টাফরাও কথা বলেছেন এজেন্সির সঙ্গে যাতে কাজের কোয়ালিটিটা ভালো হয়। কাজেই সেদিকে আজকে আপনারা রিপোর্টার বন্ধুরা পত্রকার বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আপনারা ধর্মনগরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারাও এগিয়ে এসেছেন, ধর্মনগরকে কীভাবে উন্নত করা যায় সুন্দর শহরে রূপান্তরিত করা যায় তার জন্য আপনারা পরিশ্রম করে যাচ্ছেন এবং আমি ধর্মনগরের আপামরবাসীকে আমি আহ্বান রাখবো ওনাদের কাছে, ওনারা যাতে সহযোগিতা করেন। কারণ রাস্তাঘাটের কাজ করতে গিয়ে হয়তো অসুবিধা হবে, যানজটের সৃষ্টি হবে। কাজে আমরা ধর্মনগরবাসী হিসেবে সুনাগরিক হিসাবে যাতে আমরা ডিপার্টমেন্টকে সহযোগিতা করি যাতে ওনারা সুন্দরভাবে কাজটা করে আমাদের ভালো রাস্তা তৈরি করে দিতে পারেন, তার জন্য সবাই সহযোগিতা করবেন এই আহ্বান রেখে সবাইকে একটা আমরা পিডব্লিউডি পূজার আগে এই সমস্ত ধর্মনগরবাসী সহ সমস্ত ত্রিপুরাবাসীকে পথ প্রক্রিয়া রাস্তা উপহার দেওয়ার একটা সংকল্প নিয়ে আমরা কাজে নেমেছি এবং এই ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের এখানে মেইন টাউন এরিয়ার জন্য আরআইডিএফ প্রজেক্টে প্রায় 10.8 crore একটা কাজ ওটাও স্যাংশনে এসছে। আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে এবং আমরা আশা করছি পুজোর আগে পটল ফ্রি রাস্তা আমরা ধর্মনগরবাসীকে উপহার দিতে পারব। এই উদ্দেশ্য নিয়ে আজ আমি এখানে এসেছি। আমাদের সম্মানিত এমএলএ সাহেবকে নিয়ে আমরা আজকে বিভিন্ন রাস্তাগুলি ঘুরে দেখবো, এজেন্সিকে নিয়েও দেখবো যাতে সুন্দরভাবে কাজগুলি মানসম্পন্নভাবে দ্রুত সম্পন্ন হয় এবং পুজোর আগে ধর্মনগরবাসী সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারে। এই রাস্তাগুলো কোথা থেকে কোথা পর্যন্ত করা হবে? কোন কোন রাস্তাগুলো? ধর্মনগর টাউনের প্রায় ম্যাক্সিমাম রাস্তাগুলি করা হবে। যতগুলি পটহোল আছে আমাদের চোখে যেখানে পটহোল পড়ছে আমরা সবগুলি রিপেয়ার করব। আর মেইন শহরের জন্য আমাদের যে বড়টা এসছে ওইটাতে হয়ে যাবে আর বাকিগুলি ছোটো ছোটো টেন্ডার করে হচ্ছে। যে রাস্তাগুলো কাজ করা হবে সেগুলো নতুন করে কাজ করা হবে নাকি সংস্কার করা হবে? সংস্কার করা হবে, আপাতত সংস্কার করা হবে। এগুলো তো কিছুদিন আগে থেকে সংস্কারের কাজ চলছে রাস্তায়। হ্যাঁ, শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আর এই বড় ওয়ার্কটা কালকে থেকে শুরু হয়ে যাবে। ওটা হলে আরও ভালোভাবে সুন্দরভাবে রাস্তা হয়ে যাবে পুজোর আগে আমরা আশা করছি। এই কাজের জন্য কত টাকা ব্যয় হবে আপনাদের এই কাজটা? এই 10.8 crore শুধু ওই একটা ওয়েতে আছে এই বড় ওয়ার্কটা। তাছাড়া ছোটো ছোটো ওয়ার্ক করলে আরও হবে, আরও টেন্ডারিং স্টেজে আরও 10 crore মতো হবে। মানে কী দায়িত্ব রয়েছেন এখানে? আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ফার্স্ট সার্কেল, কুমারঘাট। নাম? সুব্রত দেব সরকার। ধর্মনগরে সেই ব্যাপারে আমি জানাচ্ছি বসে কী বলবেন আপনি? নমস্কার সবাইকে। আজকে আমাদের কুমারঘাট থেকে আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারগণ রয়েছেন। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নর্দার্ন ডিভিশনের অফিসে আপনারা এসে উপস্থিত হয়েছেন। পত্রকার বন্ধুরা, আমি আপনাদের নমস্কার জানাই, অভিনন্দন জানাই এবং আপনাদের মাধ্যমে আমাদের ধর্মনগরের সুনাগরিকদের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের ধর্মনগরের রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে, আমাদের এসি সাহেব বলেছেন। কারণ ধর্মনগর বিগত 5-6 মাস থেকে একটা রাস্তা যেটা রাজবাড়ি থেকে যে রাস্তাটা এসে এদিকে মোটর স্ট্যান্ড হয়ে আমাদের
সেন্ট্রাল রোড হয়ে হাসপাতাল পর্যন্ত গেছে। রাস্তাটার অবস্থা সত্যি খুবই খারাপ এবং তার জন্য প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এটা একটা কারণ। বৃষ্টির কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এখন ওনাদের যে টেকনিক্যাল সিস্টেমে বিএমবিসি সেই পদ্ধতিতে মানে খুব পাকাপোক্তভাবে রাস্তাটা তৈরি করা হবে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওনাদের কাছে আমিও আবেদন রেখেছি এবং এজেন্সি যারা আছেন ওনাদের কাছে আবেদন যাতে রাস্তার কাজের গুণগত মান ভালো হয়। এবং শুধু এই কাজটাই নয়, প্রত্যেকটা কাজ আমার অনুরোধ ওনাদের কাছে, ডিপার্টমেন্টের কাছে যেমন থাকবে, যারা এজেন্সি যারা রয়েছেন ওনাদের কাছে অনুরোধ থাকবে এই এলাকাতে সেটা রাস্তাই হোক, বিল্ডিংই হোক, ড্রেনই হোক, যেটাই হোক, যাতে কাজের গুণগত মান ভালো হয়। কারণ সরকারের পয়সাটা যাতে সঠিকভাবে কাজে লাগে, পাবলিকের কাজে আসে, সেই দিকে যাতে আমরা সবাই ওনারা লক্ষ্য রাখেন এবং আমরাও যাতে সেই দিকে আমরা লক্ষ্য রাখি। কাজেই আমার বিশ্বাস ধর্মনগরের মানুষ বেশ কিছুদিন ধরে যে একটা যন্ত্রণায় ওনারা দিন যাপন করছেন তা রেহাই হবে এবং পুজোর আগে এই রাস্তা সহ ধর্মনগর শহরতলির বাকি সমস্ত রাস্তাগুলোই কাজ হবে। যেখানে ছোটো ছোটো রিপেয়ারিংয়ের প্রয়োজন রিপেয়ারিং হবে, বাকি যেখানে পুরো রাস্তাটা নির্মাণ করা দরকার সেখানে নির্মাণ করা হবে। কাজেই আগামী দিনগুলো আমাদের ভালো কাটুক। আমাদের শারদা যে জয়ন্তী আসছে, আমাদের দুর্গাপূজা শারদ উৎসব, সেই উৎসবে আমরা সবাই যাতে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাদের পিডব্লিউডি মিনিস্টার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের শহরকে সুন্দরায়নের যে কাজটুকু হাতে নিয়েছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই, পিডব্লিউডি দপ্তরকে ধন্যবাদ জানাই এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে সবকা সাথ সবকা বিকাশের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং আপনাদের পত্রকার বন্ধুসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের ধর্মনগর যাতে একটা সুখ শান্তির শহর হয়, আমরা যাতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি, ত্রিপুরার যে দ্বিতীয় বৃহত্তম শহর যাতে আরও উন্নতি লাভ করতে পারে, সেই লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন, আমরা সবাই কাজ করবেন। কথাগুলো বলি সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা। সেই গাড়িগুলোকে রুট আমরা পরিবর্তন করে দিয়েছি যাতে শহরের রাস্তাগুলো নষ্ট না হয়, কারণ এই রাস্তাগুলোতে এত হেভি লোডের জন্য তৈরি করা হয় না, তার জন্য রুট পরিবর্তন করা হয়েছে। এবং আমাদের সেই যেটা প্রেমতলা থেকেও কিন্তু সেই মাল বোঝাই গাড়িগুলোকে রুট পরিবর্তন করা হয়েছে, যার ফলে কিন্তু কিছুদিন থেকে সেই গাড়িগুলো গত এপ্রিল মাস থেকেই এখানে আসছে না। তবুও মাঝে মধ্যে আপনারা যেটা বলেন বা আমরা লক্ষ্য করি রাত্রিবেলা গভীর রাত্রে এক দুটো গাড়ি হয়তো ঢুকে পড়ে। কাজেই সেই সব গাড়ি যারা মালিকরা যারা রয়েছেন, চালকরা যারা রয়েছেন, ওনাদের কাছে আবেদন থাকবে, অনুরোধ রাখবো ওনারা যাতে ওনাদের যে নির্দিষ্ট রুট তৈরি করে দেওয়া হয়েছে সেই রুটেই যাতে ওনারা যাতায়াত করে চলাচল করে, তাহলে ওনাদের যেমন সুবিধা হবে তেমনি শহরের রাস্তাগুলো রক্ষা হবে। তারা যদি প্রবেশ করে প্রশাসনিকভাবে আমরা দেখব কী ব্যবস্থা নেওয়া যায়।